বরাকের ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে ধ্বংসলীলা ও জবরদখলের অভিযোগ। আজ আমরা বরাকের এক ঐতিহ্যবাহী স্থান ভুবন পাহাড়ের এক উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলবো। অভিযোগ উঠেছে ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে সেখানে অবৈধভাবে জবরদখল চলছে। স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেছেন একদল দুষ্কৃতিকারী পাহাড়ের জঙ্গল কেটে জ্বালিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে সেখানে অবৈধভাবে সবজি ও সুপারি চাষও করছে। জঙ্গলে আগুন লাগানোর ফলে আমাদের পান ও জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা চাই ভুবন পাহাড়ের বনাঞ্চল অবিলম্বে জবরদখল মুক্ত করা হোক। এই বিষয়ে বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন বিভাগের চোখের সম্মুখে এই ধ্বংসলীলা চলছে। তারা বন বিভাগকে কুম্ভ নিদ্রায় আখ্যা দিয়েছেন। সম্প্রতি মহাশিবরাত্রির ভুবন মেলার সমাপ্তির দিনে হনুমান মন্দিরের কাছে আবর্জনায় দেওয়া আগুনে কয়েক শত বিঘা বন পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সে সময় আগুন নেভাতে বন বিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি। স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি করেছেন। ভুবন পাহাড় বরাকের এক অমূল্য ঐতিহ্য। এর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আশা করা যায় প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং ভুবন পাহাড়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। আমি কালাখাল বাসিন্দা মানুষ। অনেক বছর থেকে কালাখাল আমরা থাকি, বাসি এবং ডিপার্টমেন্ট সঙ্গে আমরা মিলি। কিন্তু এই কই বছর থেকে মানে এই যে জঙ্গল কাটায় এলিগেলগুলা আইয়া জঙ্গল কাটিয়া এবং জ্বালাইয়া এরপরে এরা সবজি করে। আমরা তো ডিপার্টমেন্ট থাকিয়া আমরা প্রত্যেক বছরে গিয়া মানে জানাই, ইনফরমেশন দিই অফিসও। তো হয় আইয়া গিয়া না করে, আমরাও গিয়া না করি এবং না করার মধ্যেও হয়ে যায় মানে এই যে জঙ্গল কাটা। তে আজকে যে আমরা যে কি করব, আমরা এখানে পেপারও দিলাম বা আমরা মুখ্যমন্ত্রী স্যারকে আমরা মানে সাক্ষাৎ করতে পারি না, তবু এই খবর দিয়া আমরা জানাই এবং আমরা কৌশিক রায় স্যারকেও এইটা আমরা অনুরোধ, এই যে জঙ্গল অগ্নি লাগানি এই যে এই নমুনা যদি থাকে, প্রত্যেক বছর এই নমুনা যদি হয়, বর্তমানও মানে 500,000 হেক্টর পর্যন্ত এখন মরুভূমি, শুধু মাটি। যারা আগে আমরা কই বছর যে আগে সেগুন চারা দিয়েছে যে ডিপার্টমেন্ট থেকে আমরা লাগাইছি, এইটাও এখন নাই। খাটিয়া সব শেষ করে দিয়েছে। খাটিয়া শেষ, জ্বালানি এটা মানে স্টাম্প পর্যন্ত দেখা যায় না। এটা হয়তো কুড়িয়াও মানে ফালাই দিই। তো এইভাবে আমরা যদি বন্ধ হয় না, এই যে পাহাড় আস্তে আস্তে এটা তো সব ধ্বংস হয়ে যাব। আমরা অনুরোধ করছি যে পাহাড়টা আমরা লাগে যে সবুজভাবে পাহাড়টা রইতো, সবুজভাবে বাতাস মেঘ বৃষ্টি হইতো, আনন্দ হইতো মানুষ। এই যে আমরা এটা চাই, সবে আমরা চাই এটা। কিন্তু এই যে মরুভূমি যদি হয়, এটা নানানটা রোগ, নানানটা রৌদ্র, নানানটা এই সেই করছি। এই যে অগ্নি জ্বালানিটা বন্ধ করবার জন্য অনুরোধ করছি। তবু আমরা পুঁজি হিসাবে মানে কত লোক প্রত্যেক দিন দিন রাত ডিউটি করি, যেন পায় আগুন আমরা নিবাইয়া ছাড়ি। গত রবিবারে আমরা জানি যে সবাই দেখছি যে পাহাড়ে আগুন লাগছে, যে পাহাড়ে আগুনটা লাগছে, যে আমরা অনেক যে পঞ্জি, আমরা যে কালাখাল খাসিয়া পঞ্জি, আমি হেডম্যান, আমি সবাইকে বলেছি যে আগুন লাগিয়ে গেছে পাহাড়ে। এই পাহাড়ে আগুনটা লাগিয়েছে, যখন আমরা গিয়েছি যে এই পাহাড়টা আগুন লাগছে, যে আমরা যখন দেখছি যে আগুনটা বহুত বড় ভূমি হয়ে গেছে, আমরা দেখলাম যে এটা নিভাইতে লাগবে, নাহলে এতে সারা জঙ্গল জ্বলে যাবেন এবং যে গাছগুলা যে সেগুন গাছ এবং গামার গাছ এগুলা সব জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা অনুরোধ করছি যে আমরা সিএম সাহেবকে বলেছি যে এটা চেষ্টা করা, কিভাবে এটা দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য যে জঙ্গলটা সেমভাবে যে গাছপালা থাকবে। এবং আমরা যে কৌশিক রায় মহাশয় কৌশিক রায়কে আমরা বলেছি যে
আমাকে রক্ষা করতে লাগবে এই যে পাহাড়টা, নাহলে যে আমরা যে ভুবন পাহাড়টা ধ্বংস হয়ে যাবে। এবং আমাদের যে প্ল্যান্টেশনগুলা সব ধ্বংস হয়ে গেছে। যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক জানাইছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছে দেখছেন, এবং আমরাও নিজে পেট্রোলিং করছি। যে প্রত্যেক দিনে আমরা পেট্রোলিং করি, যে 3 জন 4 জন করি এই যে সেগুন গাছকে রক্ষা করার জন্য। তবুও আমরা কত প্রাণ নিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু তবুও পারছি না। তাহলে আমরা সরকার থেকে অনুরোধ করছি যে সরকার থেকে আমরাও সাহায্য এবং কাজটা আমরা মিলেমিশে করি সরকারের সঙ্গে এবং ডিপার্টমেন্টের সঙ্গে। এটা আমার কর্তব্য।